আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা সি প্রোগ্রামিং এর একদম বেসিক ইন্ট্রোডাকশন শিখবো। এই ক্লাসে আমরা দেখব সি কি, কম্পাইলার কি, কেন আমরা সি প্রোগ্রামিং শিখবো, সি প্রোগ্রাম কিভাবে লেখা হয়, রান করা হয়, আইডিই কি, স্ট্রাকচার কি, প্রত্যেকটা অংশ আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আর এই ক্লাসটা কিন্তু যারা সিএসসি স্টুডেন্ট অর্থাৎ প্রথম সেমিস্টারে আপনাদের সি প্রোগ্রামিং শেখানো হয়, ওই প্রোগ্রামিং এর জন্য কিন্তু মানে ক্লাস আর থিওরি আর ল্যাবের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুতরাং আপনারা ক্লাসটা দেখার পরে আপনারা নোট করে নেবেন। এখানে আমি থিওরি প্রিপারেশন প্লাস আপনাদের ল্যাব প্রিপারেশন যাতে হয়ে যায়। আর আজকে প্রথম ক্লাস যেহেতু ল্যাবের তেমন কিছুই থাকবে না, আমরা জাস্ট ফার্স্ট যে সি প্রোগ্রামটা লেখা হয় তত স্ট্রাকচার দেখে আমরা কিভাবে একটা প্রোগ্রাম রান করে সেটাই দেখবো এতটুকু পর্যন্ত। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং কি সেটা আমাদের জানতে হবে। মূলত সি প্রোগ্রামিং হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের কি করে, প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ কি করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে মূলত আমাদের কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেয়। তো সি সেম কাজ করে আমাদের। সি ইজ এ জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড ইন 1972 বাই ডেনিস রিচি অ্যান্ড বেল ল্যাবস। অর্থাৎ বেল ল্যাবরেটরিতে ডেনিস রিচি 1972 সালে এটা তৈরি করে, যেটা আমাদের কি করে, যা ব্যবহার করে কিন্তু আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি। মানে এটা সি ইজ স্টিল ওয়াইডলি ইউজড বিকজ এটা কেন এখনো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ স্টিল ওয়াইডলি ইউজড। এটা মূলত আমরা সি প্রোগ্রামিং যদি শিখি তাহলে আমাদের অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে কিন্তু সুবিধা হয়। যেমন হেল্পফুল ফর লার্নিং আদার ল্যাঙ্গুয়েজ লাইক সি প্লাস প্লাস, জাভা, পাইথন। তারপর ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের কিন্তু এটা ফাউন্ডেশন, এমবেডেড সিস্টেম তৈরিতে ব্যবহার করা হয়, অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়, আর ফাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট। এই কারণে মূলত আমরা সি এখনো ইউজ করি। এরপর দেখি, আমরা তো এখানে সি প্রোগ্রামিং দেখেছি, মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি সেটা আমরা দেখি। প্রোগ্রামিং কি, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ used to give instruction to a computer। অর্থাৎ এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে হচ্ছে এমন একটা ভাষা যেটা কি করে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেয়। ফর এক্সাম্পল, আমরা কিন্তু কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি দুইটা নাম্বার যোগ করার জন্য, ডিসপ্লে নেম, ক্রিয়েট এ ফাইল, পারফর্ম ক্যালকুলেশন। এগুলোর জন্য আমরা এই ইনস্ট্রাকশনগুলো দেওয়ার জন্য কিন্তু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি। এবার আমরা দেখি হোয়াই শুড উই লার্ন সি, কেন আমাদের সি প্রোগ্রামিং শেখা উচিত। ইট ডেভেলপস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লজিক বিল্ড করার জন্য কিন্তু, ডেভেলপ করার জন্য কিন্তু আমাদের সিটা শেখা উচিত। আন্ডারস্ট্যান্ড মেমোরি ম্যানেজমেন্ট কিভাবে হয় সেটা বোঝার জন্য। ইট প্রোভাইডস এ স্ট্রং ফাউন্ডেশন ফর ডাটা স্ট্রাকচারস। ইট ইমপ্রুভস প্রবলেম সলভিং স্কিল কিন্তু বাড়ায়। ইট মেক্স লার্নিং আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস ইজিয়ার। অর্থাৎ অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে কিন্তু আমাদের এটা সাহায্য করে, অনেকটাই সহজ করে দেয়। এবার আমরা দেখি হোয়াট ইজ এ কম্পাইলার। কম্পাইলার কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যে প্রোগ্রাম লিখি সেটা কিভাবে রান হয়, আর আমাদের যেটা আমরা লিখি কোড যেটা করব সেটা তো কম্পিউটার বুঝবে না, কম্পিউটার বুঝবে মেশিন কোড। এখন মেশিন কোডে পরিণত করার জন্য আমাদের যে মাধ্যমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কম্পাইলার। মূলত কম্পিউটার ক্যান নট ডিরেক্টলি আন্ডারস্ট্যান্ড সি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা সরাসরি কিন্তু আমাদের সি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। কম্পিউটার অনলি আন্ডারস্ট্যান্ড মেশিন ল্যাঙ্গুয়েজ জিরোস অ্যান্ড ওয়ান্স। অর্থাৎ জিরো আর ওয়ান ছাড়া কিন্তু কম্পিউটার অন্য কিছু বুঝতে পারে না। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে জিরো আর ওয়ান, মেশিন কোড, এই দুটাই শুধুমাত্র কম্পিউটার বুঝতে পারে। A compiler transfers C code into machine code so that the computer can execute it। অর্থাৎ কম্পাইলার আমাদেরকে ট্রান্সলেট করে কি, সি কোডকে মেশিন কোডে রূপান্তরিত করে যাতে কম্পিউটার সেটা বুঝে এক্সিকিউট করতে পারে। তাহলে সেটার ওয়ার্কিং প্রসেসটা আমরা দেখি। ওয়ার্কিং প্রসেস হচ্ছে প্রথমে আমাদের কি, আমরা সি প্রোগ্রামে লিখব, সেটাকে কম্পাইল করে সি প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তরিত করা হবে। দেন আমরা আউটপুটটা দেখব। আমরা কিন্তু সি প্রোগ্রাম লিখি, তারপর সরাসরি আউটপুট দেখি। মাঝখানে কিন্তু এখানে দুটো, অর্থাৎ কম্পাইলাররা কি করতেছে, এই সি প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তরিত করতেছে। এটাই হচ্ছে ওয়ার্কিং প্রসেস হবে কম্পাইলার, ইম্পর্টেন্ট কিন্তু এক্সামের জন্য। এরপর আমরা দেখি পপুলার সি কম্পাইলার্স আছে। কম্পাইলার্স যদি না থাকে তাহলে আমাদের প্রোগ্রাম তো রান হবে না। অর্থাৎ আমরা মেশিন কোডে রূপান্তরিত করতে না পারলে তো কম্পিউটার কি করবে না, প্রোগ্রামটা এক্সিকিউট করবে না, আমাদের যে ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা এক্সিকিউট করবে না। তো এই জন্য পপুলার সি কম্পাইলার্স হচ্ছে, মানে তিনটা দিয়েছে, এক্সাম্পল আপনারা দেখে নেবেন। তারপরে আসি আমাদের আইডিই কি, এটা খুবই ইম্পর্টেন্ট। আইডিই হচ্ছে মূলত আমরা যে সফটওয়্যার ইউজ করি, অর্থাৎ ভিএস কোড ইউজ করি আর কোড ব্লকস ইউজ করি, তারপর ডেভ, সি প্লাস প্লাস, এইসব আমরা সফটওয়্যার যেগুলো ইউজ করি এগুলো কিন্তু, অর্থাৎ আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমরা কোড লিখি, কম্পাইল করি, রান করি, ডিবাগ, এররস, এই প্রত্যেকটা কাজের জন্য আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি সেগুলোকে কি বলা হয়, আইডিই। অর্থাৎ আইডিই মিনস হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। পপুলার কয়েকটা আইডিয়ার এক্সাম্পল এখানে দিয়েছি। এটা হচ্ছে কোড ব্লকস, বিএস কোড,
তারপর ডেভ, সি প্লাস প্লাস, সি লায়ন। ফর বিগিনার্স কোড ব্লকস ইজ এ গুড চয়েস। যারা কিন্তু বিগিনার্স তাদের জন্য কোড ব্লকসটাই কিন্তু গুড চয়েস। তার কারণ হচ্ছে আমরা কোড ব্লকসে কিন্তু ইজিলি করতে পারি কোর্স, বিগিনারদের জন্য এটাই সবচেয়ে বেশি ভালো একটা অপশন। তো আমরাও এখানে কিন্তু সি হচ্ছে কোড ব্লকসে করে দেখাবো। এরপরে দেখি বেসিক স্ট্রাকচার অফ এ সি প্রোগ্রাম। বেসিক স্ট্রাকচার দেখি আমাদের সি প্রোগ্রামের প্রথম এটা হচ্ছে, এটাকে বলা হয় হেডার ফাইল। আচ্ছা, আমি প্রত্যেকটা অংশ আবার আলাদা আলাদা করে দেখাবো। এই অংশটুকু দেখি প্রথমে আমাদের ইনক্লুড stdio.h, তারপরে ইন্ট মেইন, প্যারেন্থেসিস এর পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছে প্রোগ্রাম। এই জায়গায় হচ্ছে আমরা স্টেটমেন্ট লিখবো যেটা আমরা আউটপুট পেতে চাচ্ছি। তারপর রিটার্ন জিরো, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দেব এই যে মেইন ফাংশন যেটা শুরু হয়েছে সেটা। এবার মোস্ট সি প্রোগ্রামস ফলো দিস স্ট্রাকচার। এটা হচ্ছে স্ট্রাকচার, জাস্ট স্ট্রাকচার সেটা জেনে নিই। ইনক্লুড stdio.h এই অংশটুকু থাকবে, ইন্ট মেইন, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, এখানে হচ্ছে প্রিন্টেড, আমরা প্রিন্ট অ্যাপ দিয়ে তো যেটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, যে স্টেটমেন্টটা আমরা আউটপুট হিসেবে চাচ্ছি সেটাই আমাদের লেখা হয় এই যে সেকেন্ড ব্র্যাকেটের। এরপরে হচ্ছে যে রিটার্ন জিরো, এটা হচ্ছে প্রোগ্রাম যখন সাকসেসফুল হয় তখন রিটার্ন জিরোই আসে, লেখা হয় আর কি। মোস্টলি প্রোগ্রামস ফলো দিস স্ট্রাকচার। এরপরে দেখি আমরা আমাদের তো বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম এটা দেখেছি। এবার আমরা কিভাবে একটা কোড লিখব, কোড লিখে সেটাকে হচ্ছে রান করব সেটা দেখব। তাহলে আমরা দেখি, আচ্ছা কোড কিভাবে রান করব সেটা না হয় আমরা হচ্ছে দেখব, মাস্ট সেটা তো দেখবই। এখানে আমরা যে স্ট্রাকচার লিখেছি কোন অংশটা কি সেটা একটু বুঝিয়ে দিই, এটা আসলে বোঝা ইম্পর্টেন্ট। যেমন আমরা প্রথমে লিখেছি বেসিক স্ট্রাকচারের মধ্যে ইনক্লুড স্টুডিও ডিআইও, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এইচ মানে হচ্ছে হেডার ফাইল বোঝানো হয়। এই অংশটুকু লেখার পরে আমরা দেখি, একটু লেখা বাঁকা হচ্ছে সরি তার জন্য। আচ্ছা, এটা মূলত হচ্ছে আমরা যে ইনপুট আউটপুট যে ফাংশনগুলো ব্যবহার করি, অর্থাৎ প্রিন্টএফ, স্ক্যানএফ, এইসব ফাংশনের জন্য মূলত আমাদের এই লেখাটা শুরুতে লিখতে হয়। এটা আমরা প্রোগ্রাম যখন লিখবো তখন দেখবো কখন প্রিন্টএফ কখন স্ক্যানএফ লিখি, প্রত্যেকটা অংশ দেখবো। এরপরে এটার পরে ছিল অর্থাৎ ইন্ট মেইন ছিল মেইন ফাংশনটা। মেইন ফাংশনটা হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন করার জন্য, মূলত এক্সিকিউশন মূলত এই জায়গা থেকে শুরু হবে সেটা বোঝানোর জন্য মেইন ফাংশন মেইন, তারপর প্যারেন্থেসিসটা দেওয়া হয়, তো প্রথম যে ব্র্যাকেটটা প্রোগ্রাম এক্সিকিউশন করার জন্য। প্রোগ্রাম এক্সিকিউশন শুরু মূলত এখান থেকে হয়, এক্সিকিউশন। এরপরে প্রিন্টএফ, যেটা আমরা প্রিন্টএফ লিখি না আউটপুট দেখানোর জন্য, কিন্তু প্রিন্টএফটা লেখা হয়। প্রিন্টএফ হচ্ছে আমাদের কি করতে হবে, আউটপুট দেখানোর জন্য। প্রিন্টএফ কি করে, প্রিন্টএফের কাজ হচ্ছে আউটপুট। আর রিটার্ন জিরো সেটা হচ্ছে মূলত প্রোগ্রাম সাকসেসফুল ফিনিশ, সেটা বোঝানোর জন্য রিটার্ন জিরোটা লেখা হয়। তাহলে আমরা প্রত্যেকটা অংশে কিন্তু দেখেছি, এবার কোনটা কেন সেটাও দেখেছি। রিটার্ন জিরোটা কেন লেখা হয়, প্রোগ্রাম সাকসেসফুলি ফিনিশ এটা বোঝানোর জন্য লেখা হয়। তাহলে এইবার আমরা একটা প্রোগ্রাম হচ্ছে রান করে দেখি, আসলে বেসিক স্ট্রাকচার দিয়ে আমরা প্রথম একটা প্রোগ্রাম করতে পারি। সেটা হচ্ছে, এটা কিন্তু আমি একটু আগে করেছিলাম, মানে তখন আসলে রেকর্ডটা মিস হয়ে গেছিল, যার কারণে আমার আবার নতুন করে করতে হচ্ছে। আমি শুরু থেকে আবার দেখাই, ফাইলে যাব, আমরা কোড ব্লকসে ঢোকার পরে ফাইলে যাওয়ার পর আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা কি করব, এই যে নিউ, তারপর হচ্ছে এখানে এমটি ফাইলে যাব। যাওয়ার পর এখন আমাদের প্রোগ্রামটা কিন্তু সেভ করতে হবে। কন্ট্রোল এস দিয়ে আপনারা সেভ করবেন, কন্ট্রোল এস দিয়ে এখানে আবার যে কোনো কিছু একটা নাম দিবেন। মানে ফার্স্ট প্রোগ্রামটা আমি আগে যেহেতু দিয়েছি, এটা ফার্স্ট সি প্রোগ্রাম, যে কোনো কিছু একটা নাম দিয়ে দিবেন, অর্থাৎ নাম দিয়ে সেভ করে নেবেন। সেভ করার পর আমাদের কাজ হচ্ছে এবার আমরা প্রোগ্রামটা লিখব। তো প্রোগ্রামের শুরুতে আমাদের কি লিখতে হবে, প্রোগ্রামের শুরুতে হচ্ছে আমাদের include stdio.h, এরপর আমাদের এন্ড মেইন। এখান থেকে কি হবে, মূলত প্রোগ্রাম এক্সিকিউশনের কাজটা শুরু হবে। এরপর এসে আবার সেকেন্ড ব্র্যাকেট দেব, অর্থাৎ এখানেই মূলত আমাদের কি করতে হবে, আমরা যে স্টেটমেন্টটা প্রিন্ট করতে যাচ্ছি সেটা লিখবো। এখন প্রথম সি প্রোগ্রাম হিসেবে আমরা লিখতে পারি হচ্ছে এখানে ডাবল কোটেশন দেব, ডাবল কোটেশন দিয়ে আমাদের কি করতে হবে, এখানে যে কোনো কিছু একটা নাম লিখতে পারি। আমরা সবাই আসলে সি প্রোগ্রামের শুরুতে হেলো ওয়ার্ল্ড দিয়ে শুরু করি, তো যে কোনো কিছু আপনি শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই, হেলো ওয়ার্ল্ড। এবার এই যে প্রথম প্রিন্টার দিয়ে আমরা লেখাটা স্টেটমেন্টটা শেষ করেছি, প্যারেন্থেসিসের ভিতরে লেখাটা লিখেছি, এরপরে কিন্তু বাইরে একটা সেমিকোলন দিতে হবে। এটা যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম রান হবে না। তারপর এবার রিটার্ন জিরো, রিটার্ন জিরো মূলত হচ্ছে প্রোগ্রাম সাকসেসফুলি ফিনিশ, এটা বোঝানোর জন্য আমরা রিটার্ন জিরোটা ইউজ করি, রিটার্ন জিরো। এইবার আমরা প্রোগ্রামটা আসলে রান করে দেখি। এখন রান করার আগে বিল্ড করতে হবে, অর্থাৎ এই যে এখানে বিল্ড, এরপর রান। এখন আমরা চাইলে দুটো একসাথে করে নিতে পারি। এই যে প্রোগ্রামের আউটপুট চলে আসছে, হেলো ওয়ার্ল্ড, হেলো ওয়ার্ল্ড।
এখন আমরা দেখি আসলে এখানে যদি আমি সেমিকোলন না দিই তাহলে আমাদের প্রোগ্রাম রান হবে কিনা। এই যে আমি যদি এখন সেমিকোলন না দিই, এখানে কিন্তু ভুল আসছে। এই যে এখানে লাল দাগ দেখা যাচ্ছে, তার মানে এই লাইন আমাদের ভুল। তাহলে আমাদের কি করতে হবে, মাস্ট আমাদের সেমিকোলন দিতে হবে, আদারওয়াইজ প্রোগ্রাম কিন্তু রান হবে না। এই প্রিন্টএফ ফাংশনটা যে আমরা লিখেছি, সেটা যদি আমি এই লেখাটা না লিখতাম কিন্তু তাহলে প্রিন্টএফ ফাংশন লেখা যেত না। এটা মূলত আমরা যেটা লিখি, অর্থাৎ ইনপুট আউটপুট যে ফাংশনগুলো থাকে সেগুলো বোঝানোর জন্য হেডার, এটা কিন্তু হেডার ফাইল বলা হয় এটাকে। আর এটা কেন করা হয়, ইনপুট আউটপুট ফাংশন ইউজ করার জন্য মূলত এই লাইনটা লেখা হয়। এই লাইনটা লেখার কারণে আমি প্রিন্টএফ যেটা লিখেছি এখানে আউটপুট ফাংশন, প্রিন্টএফটা হচ্ছে আউটপুট ফাংশন, এটা আমরা ব্যবহার করতে পেরেছি। আর প্রিন্টএফ লিখেছেন আপনি, এই জায়গায় যদি আপনি এন এর জায়গায় টি, টি জায়গায় এন দেন তাও কিন্তু রান হবে না, তার মানে আপনার স্পেলিং ও ঠিক রাখতে হবে, রিটার্ন 0। আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি ডাবল কোটেশনের ভিতরে লিখবেন, ডাবল কোটেশনের ভিতরে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, এটা হচ্ছে সম্পূর্ণ নিজের চয়েস। তাহলে আমরা একটা প্রোগ্রাম, জাস্ট বেসিক একটা সি প্রোগ্রাম, যেটা ফার্স্ট সি প্রোগ্রাম হিসেবে আমরা সবাই ইউজ করে থাকি, শুরুতেই আমরা এটাই শিখি। এটা কিভাবে রান করে সেটা দেখছি, প্রত্যেকটা পার্ট কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। এবার আসি আমাদের আরো দুইটা কোয়েশ্চেন আসছে, যেগুলো হচ্ছে যে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সি কে কেন স্ট্রাকচার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটা স্টেটমেন্টটাকে জাস্টিফাই করার জন্য পরীক্ষায় মানে এইভাবে কোয়েশ্চেনটা আসে। আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, এই দুইটা, তো সি কে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, এই দুইটা কিন্তু পরীক্ষা আপনাদের আসতে পারে। এই কারণে আমি আবার শেষে হচ্ছে এই দুইটা অ্যাড করেছি। তো আজকে তো আমরা জাস্ট ইন্ট্রোডাকশন শিখতেছি প্রথমে, এই প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা অংশই। সি ইজ কল্ড স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার মানেই বোঝাচ্ছে না যে একটা সাজানো গোছানো। তো এখানে সাজানো গোছানো কেন বলতেছে, ল্যাঙ্গুয়েজ বিকজ প্রোগ্রাম ক্যান বি ডিভাইডেড ইন্টু স্মল পার্টস ইউজিং ফাংশন। ফাংশন ব্যবহার করে সেগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনে থাকে, যেমন হচ্ছে এটা কি করে, কন্ট্রোল স্টেটমেন্ট, এটা কন্ট্রোল স্টেটমেন্টগুলো হচ্ছে ইফ এলস সুইচ, তারপর লুপ, এগুলো ব্যবহার করে মূলত প্রোগ্রামটাকে সাজানো হয় সিস্টেমেটিক্যালি। দিস মেক্স দ্য কোড ইজি টু রিড, অর্থাৎ এটা কি করে আমাদের কোডটাকে ইজি টু রিড করতে ইজি করে, ডিবাগ অ্যান্ড মেনটেন করতে আমাদের কি করে, ইজি করে। এইভাবে যে স্ট্রাকচার ভাবে সাজানো থাকে স্টেটমেন্টের মাধ্যমে, কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে, এই কারণে সি কে মূলত স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে যদি আসে সি ইজ স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাস্টিফাই দ্য স্টেটমেন্ট, তখন আমরা এই অ্যান্সারটা লিখে দেবো পরীক্ষায়, থিওরিতে কিন্তু এই প্রশ্নটা আসে। আর এরপরে আরেকটা দেখি, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, সি ইজ এ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু জাস্টিফাই করতে বলতে পারে স্টেটমেন্টটা। তার মানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে, এটাতে কিন্তু ইট হ্যাজ ফিচার্স অফ বোথ হাই লেভেল অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাই লেভেল আর লো লেভেল দুই ধরনের ল্যাঙ্গুয়েজে কিন্তু ল্যাঙ্গুয়েজের ফিচারে কিন্তু সি ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, যার কারণে এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ইট ইজ ইজি টু রাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড লাইক এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা কি আমাদের ইজি টু রাইট লিখতে অ্যান্ড হচ্ছে বুঝতে, আন্ডারস্ট্যান্ড লাইক এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা লিখতে আর বুঝতে কি হয়, ইজি হয়। অ্যান্ড ইট ক্যান অলসো ইন্টারেক্ট উইথ হার্ডওয়্যার অ্যান্ড মেমোরি ডিরেক্টলি লাইক এ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজের মতো সেটা কি হয়, হার্ডওয়্যার আর হচ্ছে মেমোরির সাথে কি করতে পারে, এটা ইন্টারেক্ট করতে পারে। দেয়ারফর সি ইজ নোন অ্যাজ এ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এই কারণে সি কে কি বলা হয়, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা পরিচিত। আজকের ক্লাসে তাহলে আমরা কি কি শিখেছি, সি প্রোগ্রামিং কি কেন ইম্পর্টেন্ট এটা, তারপর কম্পাইলার কিভাবে কাজ করে, আইডিই কি, ফার্স্ট প্রোগ্রাম, স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম, প্রিন্টএফ ফাংশনটা কি, রিটার্ন 0 কেন আমরা ইউজ করি, কম্পাইলার, রান প্রসেস, প্রত্যেকটা কিন্তু আমরা দেখিয়েছি আজকের ক্লাসে। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে এই তিনটা, একটা হচ্ছে যে নাম প্রিন্ট করা, একটা ইউনিভার্সিটি প্রিন্ট করা, একটা হচ্ছে 3 লাইনের ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইয়োরসেলফ ইউজিং প্রিন্টএফ। এখন হোমওয়ার্ক গুলো করে কোথায় দিতে পারেন, আমাদের পেজের ইনবক্সে দিতে পারেন, আমরা ওখান থেকে চেক করে নেব। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা যদি বলেন যে নেক্সট ভিডিও দেওয়ার জন্য, তাহলে দেব। টোটাল আমরা কিন্তু 20টা ক্লাস দিতে চাই, তো এই 20টা ক্লাসে আপনার এক্সাম প্রিপারেশন প্লাস হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুইটাই শেখা হয়ে যাবে একসাথে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।